80 দশক থেকে শুরু হয়ে আজ অবধি যশোরের দুঃখখ্যাত ববদহের জলাবদ্ধতা জেলার অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় নিরসন হয়নি। পলিপরে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর নাব্যতা হারিয়েছে। বিগত 4 দশক ধরে ববদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি এবং স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগা মানুষগুলো দীর্ঘদিন ধরেই এই সমস্যা সমাধানের জন্য টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM চালু এবং আমভাঙা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা ববদহ এলাকা পরিদর্শন করেছেন। এতে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ববদহ সংগ্রাম কমিটির নেতারা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ববদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার সমাধানের জন্য কাজ করছে, তবে সকলের প্রচেষ্টায় এবছর 17,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ববদহ সুইচ গেট পরিদর্শন শেষে ববদহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এবছর কিছু এলাকায় 20,000 হেক্টর বড় হয়, আমরা 17,000 হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, একইভাবে ববদহের মানুষের সাথে কথা হবে। আজকে যদি অল্প কথাই হবে, ববদহের সমস্যাটা চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। রিজওয়ানা হাসান জানান, সরকারের কয়েকটি মন্ত্রণালয় সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির মধ্যে 17,000 হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা সদিচ্ছা দেখায়নি। সরকার, জনগণ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবার কাজ করার চেষ্টা করছে। আমডাঙ্গা খাল, হরিভদ্রা ও আপার ভদ্রা খননের কাজ করছে সেনাবাহিনী। রিজওয়ানা হাসান বলেন, আমরা সজাগ আছি যাতে এ অঞ্চলের মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়। সকলের সাথে কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যে কথাগুলো বলবে জনগণের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমডাঙ্গা খাল খনন, এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা আর আপার ভদ্রা, এই 3টা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। কৃষকদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের সমস্যা সমাধানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই অঞ্চলে ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ করা হয়েছে। এটি একটি জাতীয় দুর্যোগ। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বৃহত্তর স্বার্থ বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ববদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে। সকলে বর্তমান সরকারের সময়ে ববদহের স্থায়ী সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হবে। মত বিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রৌনক জাহান, ববদহ আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল করিম জাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।